আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুদের পড়ালেখায় অমনোযোগী বা মনোযোগহীন হওয়ার বিভিন্ন যেসব কারণগুলো রয়েছে তার মধ্যে ১০ টি কারণ। প্রতিটি শিশু আলাদা এবং তাদের মনোযোগের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে আমি এখানে আপনাদের সামনে ১০ টি সাধারণ কারণ উল্লেখ করব। আপনারা চাইলে খুঁজে নিতে পারেন কোন কারণটি আপনার শিশুর লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। পাঠশালা প্রি-স্কুল সাধারণত ০ থেকে ৫ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ভিডিও। প্রথমেই ১০টি যে কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে অতিরিক্ত চাপ এবং প্রত্যাশা। আমরা শিশুদের শেখার ক্ষেত্রে যদি তাদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে থাকি তাহলে তারা কিন্তু পড়ালেখার প্রতি যে আগ্রহ রয়েছে সেটা হারিয়ে ফেলতে পারে। অনেক সময় বাবা-মায়ের উচ্চ প্রত্যাশা শিশুদের মনোযোগ হারানোরও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। ২ নম্বরে হচ্ছে বয়স অনুযায়ী অক্ষমতা। ছোট বাচ্চাদের মনোযোগের ক্ষমতা স্বাভাবিকভাবেই একটু কম থাকে। যেহেতু বয়স অনুযায়ী তাদের মনোযোগের সময়কাল কম, তাই বেশি সময় ধরে পড়াশোনা করলে তারা মনোযোগ হারাতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেক বাবা-মায়ের উচিত খুব দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয় নিয়ে শিশুদেরকে কোনো কিছু না শেখানো বা পড়ার মধ্যে জোর করে বসিয়ে রাখা। ৩ নম্বর হচ্ছে কোনো বিষয়ের প্রতি আগ্রহের অভাব। কোনো একটি বিষয় যদি শিশুর জন্য একঘেয়ে বা কঠিন হয়ে যায় তবে তারা স্বাভাবিকভাবেই তাদের মনোযোগ বা আগ্রহ হারাবে। আর এই আগ্রহের অভাবেই শিশুরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না। তাই যে কোনো বিষয় শেখানোর আগে শিশুর যে আগ্রহ রয়েছে সেটা অভিভাবকদের উচিত যাচাই করে নেওয়া। ৪ নম্বর হচ্ছে ফোন বা টিভির আসক্তি। বর্তমানে টেকনোলজির যুগে আমরা হয়তো শিশুদেরকে ফোন বা টিভি থেকে সরিয়ে রাখতে পারছি না বা পারবো না। এমত অবস্থায় শিশুরা অনেকেই মোবাইল, টিভি বা ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তারা যেন এইসব ডিভাইসের আসক্ত না হয়ে পড়ে সেদিকে বাবা-মায়েদের সচেতন থাকতে হবে। এই আসক্তি তাদের মনোযোগ ও একাগ্রতা কমিয়ে দেয়। এই প্রযুক্তিগত ডিভাইসগুলোতে দীর্ঘক্ষণ সময় কাটানোর কারণে তারা পড়াশোনায় অমনোযোগীও হয়ে পড়ে। ৫ নম্বর হচ্ছে সঠিক ঘুম এবং খাদ্যাভ্যাসের অভাব। পর্যাপ্ত ঘুম না হলে বা সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শিশুদের মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। বিশেষ করে জাঙ্ক ফুড বেশি খেলে শিশুরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং মনোযোগ ধরে রাখতে পারে না। সেই ক্ষেত্রে শিশুদের পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য অভ্যাসের দিকে বাবা-মায়ের মনোযোগ রাখা উচিত এবং যেসব জাঙ্ক ফুড রয়েছে সেগুলো থেকে শিশুকে বিরত রাখা উচিত। ৬ নম্বর হচ্ছে শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যা। কিছু শিশুর শারীরিক অসুস্থতা যেমন দৃষ্টি বা শ্রবণ সমস্যা এসব কারণে পড়ালেখার প্রতি অমনোযোগী হতে পারে। আবার মানসিক সমস্যা যেমন অতিরিক্ত উদ্বেগ বা বিষণ্ণতা শিশুদের অমনোযোগিতার কারণও হতে পারে। তাই শিশুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি প্রত্যেক অভিভাবক এবং বাবা-মাদের সচেতন থাকা উচিত। ৭ নম্বর হচ্ছে পরিবেশগত সমস্যা। পড়াশোনার পরিবেশ যদি শান্ত না হয় বা শিশুদের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ থাকে তবে তারা অমনোযোগী হয়ে যেতে পারে। খুব বেশি শোরগোল বা মনোযোগ ব্যাঘাত ঘটানোর মতো পরিবেশ শিশুদের পড়ালেখার মনোযোগে সমস্যা সৃষ্টি করে থাকে। তাই পড়ালেখার সময় পরিবেশ শান্ত এবং পড়ালেখার উপযোগী করে রাখুন। এরপর হচ্ছে শিক্ষাদানের পদ্ধতির অভাব। অনেক সময় পড়ালেখার পদ্ধতিটি শিশুদের জন্য আকর্ষণীয় না হওয়ার কারণেও শিশুরা পড়ালেখায় অমনোযোগী হয়ে থাকে। সেই ক্ষেত্রে শিক্ষাদানে সৃজনশীলতা এবং বিনোদনমূলক উপাদান শিশুদের পড়ালেখার বা শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত করুন। যদি এই সৃজনশীলতা বা বিনোদনমূলক উপাদান তাদের পড়ালেখার পদ্ধতিতে না থাকে তাহলে কিন্তু শিশুরা বিরক্ত হয়ে পড়ে এবং মনোযোগও হারায়। তারপর ৯ নম্বর হচ্ছে বন্ধু বা পারিবারিক সমস্যার প্রভাব। শিশুর পরিবার বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের সমস্যা হলে তারা মানসিকভাবে চাপে থাকে যা তাদের মনোযোগে প্রভাব ফেলতে পারে।
যেমন ধরুন পারিবারিক সমস্যা বা স্কুলের বন্ধুদের সাথে সমস্যা শিশুদের মানসিক অবস্থায় প্রভাব ফেলে। এই মানসিক অবস্থার কারণে শিশুরা যখন তারা তাদের দৈনন্দিন পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে, তখন তাদের সেই মনোযোগের উপর এই সমস্যাগুলো প্রভাব ফেলে থাকে। এবার হচ্ছে সঠিক উৎসাহ এবং প্রশংসার অভাব। অনেক ক্ষেত্রে শিশুদের সঠিক সময়ে উৎসাহ বা প্রশংসা না দিলে তারা পড়ালেখায় আগ্রহ হারায়। তাই যে কোনো দক্ষতা অর্জনের সাথে সাথে তাদেরকে উৎসাহ এবং প্রশংসা প্রত্যেক অভিভাবক বা শিক্ষক যারাই রয়েছেন তাদের দেয়া উচিত। উৎসাহ এবং প্রশংসা শিশুর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং তাদের মনোযোগ ধরে রাখতেও সহায়তা করে থাকে। শিশুর মনোযোগ বৃদ্ধিতে মনোযোগ সহায়ক পরিবেশ তৈরি করা এবং তাদের জন্য উপযুক্ত শিক্ষাদানের পদ্ধতি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।